যখন ডাক্তার বলল উই লস্ট হিম, তখন একটা 23 বছরের ছেলেকে সবাই মৃত ভেবেছিল। কিন্তু কেউ জানত না সে তখন এক জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে সময় থেমে যায়, আলো কথা বলে, আর স্বয়ং ভগবান সামনে দাঁড়িয়ে বলেন, তুমি এখন সত্যের সীমারেখায় দাঁড়িয়ে আছো। এই গল্প তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। স্বাগতম বকবক আড্ডাতে। এখানে গল্প শুধু বিনোদন নয়, একটা অনুভব, একটা আত্মার যাত্রা। আজকে আমি শোনাতে চলেছি এমন এক সত্য ঘটনা যেটা শোনার পর তুমি আর আগের মতো থাকবে না। এটা গল্প নয়, এটা আত্মা আর ঈশ্বরের মাঝখানের 7 মিনিট। শুধু শুনে নিও, বাকিটা তুমি নিজেই বুঝে যাবে। গল্পের নাম 7 মিনিট স্বর্গে। 23 বছরের রাহুল কলকাতার এক কলেজ ছাত্র। একদিন কলেজ ফেরার পথে সে এক ভয়াবহ বাইক দুর্ঘটনার শিকার হয়। হাসপাতালে ডাক্তারের কণ্ঠে শোনা যায়, উই লস্ট হিম। রাহুলের মা কান্নায় ভেঙে পড়ে, বাবা নিস্তব্ধ। কিন্তু তখনই শুরু হয় এক অলৌকিক অধ্যায়। রাহুল বলেন, আমার মনে হচ্ছিল আমি একটা অন্ধকার টানেলে ঢুকছি, চারপাশে গভীর নিস্তব্ধতা। তারপর হঠাৎ এক আলো আমার দিকে এগিয়ে আসে। সেই আলো থেকে বেরিয়ে এলেন এক পুরুষ, সাদা পোশাক, শান্ত চোখ, যেন সময়ের ওপারে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, ভয় পেও না, আমি সেই যার কাছে সবাই একদিন আসে। রাহুল বুঝে যায়, এই ব্যক্তি ভগবান স্বয়ং। ভগবান বলেন, তুমি এখন মৃত্যুর পরে প্রথম ধাপে এসে পৌঁছেছ। তোমাকে 3টি জিনিস দেখাবো, তারপর তুমি সিদ্ধান্ত নেবে ফিরবে নাকি চিরতরে চলে যাবে। প্রথম দৃশ্য, নিজের জীবন। রাহুল দেখতে পায় কিভাবে সে মায়ের সাথে চিৎকার করেছে, বাবার কষ্ট উপেক্ষা করেছে, ছোট ছোট পাপ কিভাবে মানুষের মনে দাগ কেটেছে। তার গলার স্বর কেঁপে ওঠে, আমি কি সত্যি এত খারাপ ছিলাম? ভগবান বলেন, তুমি ভুল করেছ, কিন্তু ক্ষমা পেতে পারো যদি শিখতে পারো। দ্বিতীয় দৃশ্য, ভবিষ্যতের পৃথিবী। এখানে সে দেখে মানুষ যেন যন্ত্র হয়ে গেছে, মুখে মুখোশ, অন্তরে ঘৃণা। কিন্তু সেখানে কিছু মানুষও আছে যারা আলো জ্বালিয়ে রেখেছে। তারা মন্দিরে প্রার্থনা করে শুধু নয়, বরং দুঃখীকে সাহায্য করে, সত্যের পথে চলে। ভগবান বলেন, ভক্তি শুধু পুজোয় নয়, কর্মেও থাকে। তৃতীয় দৃশ্য, এক সাদা পথ। ভগবান বলেন, এ পথের শেষে তুমি চিরশান্তি পাবে, কিন্তু যদি ফিরে যাও তবে তোমার কাজ আছে। রাহুল বলে, আমি ফিরতে চাই, আমি আবার বাঁচতে চাই, এবার আর নিজের জন্য নয়, অন্যদের জন্য। হঠাৎ হাসপাতালের ইসিজি মনিটর বিপ বিপ করে উঠল। সবাই বিস্ময়ে চেয়ে আছে। রাহুল ফিরে এসেছে। আজ রাহুল মানুষের সেবা করে। সে বলে, আমি জানি ঈশ্বর আছেন, আমি দেখেছি তাকে, আর আমি প্রতিজ্ঞা করেছি জীবনের প্রতিটা দিন একজন ভালো মানুষ হয়ে বাঁচব। বন্ধুরা, এটা গল্প নয়, এটা একটা মেসেজ। যদি তুমি সত্যি অনুভব করো ভালোবাসা, ভক্তি, ঈশ্বর এগুলো আছে, তাহলে এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। আর এমন অজানা, অলৌকিক, আত্মার গভীরে যাওয়া গল্প শুনতে বকবক আড্ডাতে সাবস্ক্রাইব করো। তোমার একটা সাবস্ক্রাইব আমাদের আরও এমন গল্প শোনাতে সাহস যোগাবে। ধন্যবাদ শুনবার জন্য। ভগবান তোমার সঙ্গে থাকুন।